আর কেউ না, মনে হয় ওই কান্দনগত লোকটাই হবে আমার নবীর সাহাবী। সালাবারে রাসূলুল্লাহর সাহাবী হবে। দৌড়ায়া চলে গেলেন, যা বলেন লোকেরা বলেন, এ ভাই শোনো, ওই কান্দনগত সাহাবী কান্দা দেখে আমরা সহ্য করতে পারি না, মায়া লেগে আমরা দুধের একটা দুধ, আমরা বকের দুধ দোহন করে ওই যুবকের কাছে দিলাম। যুবকটা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দুধ আর পানি একাকার হয়ে গেছে। খাই নাই, খাই নাই, জানলাম আমার গায়ে বল হয়ে গেছে। কি ভালোবাসা! ইসলামটাকে কত ভয় পায়, ইসলামটাকে কত মহব্বত করে। রাসূলুল্লাহর সাহাবী চোখের পানিগুলো ফেলায় ফেলে কান্দে। দূরে যায় দেখে রে সালাবা পাহাড়ের একটা কর্নারে দাঁড়ায় বলে, রব্বে কারীম, আমারে তুমি মাফ করো, কারণ আদম নবী ক্ষমা চেয়েছিল, মাফ পেয়েছে। সবাই বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে কারীম, আদম তো এরকম কাঁদছিল, তারে ক্ষমা পেয়েছে, আমিও কাঁদতেছি, আমাকে মাফ করো। পিছন থেকে ডাক দিয়ে বলে, পিছন থেকে ডাক দিয়ে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সালাবা। সালাবা ঘাটটা জেনে গেছে। আলী বলে, ভাইরে তুমি কি পাপ করছো? বলে, আগে বলো, আমার নবীকে আমার বিষয় কিছু বলছেনি? কেমন ইসলাম ধর্ম কবুল করছে, কেমন ইসলাম কবুল করেছে। বলে, এ ভাই আলী, এ ভাই আবু বকর, আগে বলো আমার নবীজি আমার বিষয়ে কিছু বলছেনি? বলে, না, কিছু বলেনি, আমাদের সাথে চলো। দুজনের ঘাড়ে হাত দিয়া, হাঁটতে পারে না, অতি কষ্ট করে রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি বললেন, সালাবারে তুমি কই গিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি জানতে চাই আমার বিষয়ে জিবরিল আমিন আপনার কাছে কিছু বলছেনি? নবী গো, আমার পাপের বিষয় আপনি জানতে পেরেছেননি? আমার নবী কয়, সালাবারে তোমার বিষয়ে তো কোনো সাহাবীও বলে নাই, জিবরিল আমিনও বলে নাই, কেউ বলে না, আমি জানি না। বলে, নবী গো, যখন আমি সালাত নামাজ আদায় করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ বাতাস, তৃপ্ত বাতাস আসে। বাতাস আসিয়া ঘরের পর্দা সরে যায়, এক বাড়ির মধ্যে দেখি পর্দা সরে যায়। ওই পর্দার মধ্যে একটা নারী গোসল করতেছিল, গায়ে কাপড় ছিল না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটা আমি দেখে ফেলেছি। আমার মারা যারা ওয়াজ শুনতেছ খুব খেয়াল করো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাতাসে যখন পর্দা সরে যায় আমিও দেখি ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি। আমার রব্বে কারীম কি আমারে মাফ করছে? আমি কি পাপের ভয়ে আমি কাঁদতেছি? আমার নবী কয়, ও সাহাবী, আয় আয়, রব্বে কারীম আমারে কিছু জানায় নাই, তবে আমারে তুমি ফাঁকি দিয়া কেন দূরে পালাইছিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আমার কারণে যদি কোরআনের অবমাননা হয়, আমার কারণে যদি আমার নবীর উপরে আঘাত আসে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কি জবাব দিব? কারণ আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, ইসলামটাকে যদি পরিপূর্ণ আমরা মুমিন ভালোবাসতাম, কোনোদিন ইসলামের উপর আঘাত আনতে পারতো না। পৃথিবীর কোনো মায়ের ক্ষমতা ছিল না, কারণ আমরা একা কালেমের এক এক বক্তৃতার কারণে, এক একটা ফতোয়ার কারণে আজকে ইসলামটাকে আর নজরে মুসলিমেরা তাকায়। ইসলাম যে সর্বজননী, ইসলাম যে আত্মমানবতার জন্য, কুরআন যে আত্মমানবতার জন্য এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম পাঠাইছে, এর বিধানের আইন যদি মেনে চলতাম, শান্তি আর শান্তি দেশের মধ্যে আসতো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ বলেন, সালাবা তওবা করো, সালাবা তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান সঙ্গে সঙ্গে তওবা করে নিলেন সালাবা। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কেন যেন অন্তরের ভিতরে ভয় লাগে। আমার ঘাড়ের নিচে মানুষের একদম পিছনের রগ, এই শিরার কাছে আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পিছনের রগের কাছে যেন কেমন পিপিলিকার মতো হেঁটে বেড়াচ্ছে। আমার নবী কয়, সালাবা রে, আর বুঝি তুমি আমার ভিতরে, আমার সামনে আর বেশিক্ষণ থাকবে না। আজরাইল হাজির হয়ে গেছে। সালাবা রে, তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। সালাবার হাতখানা রাসূলুল্লাহ ধরলেন। সালাবা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় শান্তি লাগতেছে, আমার হৃদয়ের ভিতরে বড় শান্তি লাগতেছে। আমার নবীজি কালেমা পড়ায় দিলেন। সালাবাও কালেমা পড়তে পড়তে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু। সালাবা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, সাহাবীরা গোসল করাও, গোসল করাও। সাহাবীরা গোসল করাইলেন। নবীজি তাদেরকে কি কাফন পরালেন। রাসূলুল্লাহ কাফন পরায়া বললেন, আমার সালাবার লাশখানা ওই মাঠে নিয়ে যাও। সাহাবীরা বলো, হুজুর, সালাবার লাশ, আমরা তো সাহাবী বেশি না, ওই মাঠে না, কই মাঠে? কয় বড় মাঠে নিয়ে যাও। বিশাল বড় ময়দানের মধ্যে নিয়ে গেলেন। নবীজি কয়, তোমরা আমার সালাবার লাশখানা কাঁধে নাও। কাঁধে নেওয়া হলো। 4 বিয়ারি পালকি। দেখলে মন্ডার ভিতরে ভয় লাগে, কখন যেন ওই মসজিদের পালকি আমার আপনার ঘরের দরজায় চলে আসবে, কখন যেন ধরা পড়ে যায়। আল্লাহ, বড্ড ভয় লাগে রে। ওই 4 বিয়ারি পালকি কখন যেন আপনার আমার দরজায় চলে আসে, কখন যেন চলে আসে। কার জন্য এই দুনিয়ার মধ্যে এত সম্পদ বানাইলাম? অন্যায় করলাম? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার আমার দেহ খাবে পোকে, পোকামাকড়ে খাবে। আয় হায়, কত বাড়ি গাড়ি কত কিছু রেখে যাচ্ছে। এই মাহফিল আমিনুদ্দিন চেয়ারম্যান আসছিল, শেষ মাহফিলটা আমার সাথে মাস্টারের বাড়িতে। উনিও মারা গেছেন। উনি চেয়ারম্যান ছিল, বাড়িতে বিশাল বাড়ি করছে, কি টাইস মেজ দিয়ে বিশাল বাড়ি করছে। আজকে উনি নাই। সম্পদ ছেলে খাচ্ছে, প্রতিবেশীরা খাচ্ছে, নাতিপুতি খাচ্ছে, খুব আরামে খাচ্ছে। তার দেহখানা মাটিতে পড়ে আছে, জানি না কোন হালাতে আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। পোকামাকড়ের জন্য দেহ না খায়, সেই আমলটা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেন, লাশখানা নিয়ে যাও। কোথায়? সামনের মাঠে নিয়ে যাও, ময়দানে নিয়ে যাও। রসুল সাহাবীরা লাশখানা নিয়ে গেলেন। নবীজি মেলা পিছে পড়ে গেলেন। হযরত উমরে ফারুক তাকায় দেখে রাসূলুল্লাহ অনেক পিছে। নবীজি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যে সময় দিছিলেন সেই সময় তো হয়ে গেছে, আপনি আসেন। একটা টাইম আছে, 10টায় জানাজা হবে, 12টায় জানাজা হবে, অমুক সময় জানাজা হবে। নবীজি বলছে এখনই জানাজা হবে, যাও। কিন্তু রাসূলুল্লাহ পিছে আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পিছে পড়ে গেছেন। আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমি যাব কেমনে? এত পরিমাণ লোকের ভিড়, এত পরিমাণ মানুষের সমাগম, আমি রাসূল তো পা রাখার জায়গা নাই। সাহাবীরা বলে, হুজুর, আমরা তো সীমিত মানুষ। আমার নবী কয়, সাহাবীরা রে, ওই আসমান থেকে রব্বে কারীম অসংখ্য ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছে। আজকে সালাবার জানাজায় হাজার হাজার ফেরেশতারা এই ময়দান পরিপূর্ণ করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিল!
ফেরেশতারা জানাজায় হাজির। রাসূলুল্লাহ জানাজা শেষ করে দোয়া করলেন। এখন আমার দেশের কিছু ভাইয়েরা বলে যা যা দোয়া করা জায়েজ নাই, কয় কান দলিল লাগবে, কয় কান দলিল লাগবে। যারা বলে জায়েজ না উনাদের দলিল ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা এই ফতোয়ার কিতাব, কওমি অঙ্গনের কিতাব। মুসলমান শুনে নাও, এই কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দেখাও হারাম, একটা দেখাও হারাম। আরে নবীজি দোয়া করলেন দুভাবে দোয়া করতেন রাসূলুল্লাহ, একটা হলো সিধা, একটা হলো উল্টা। রাসূল যখন এমার্জেন্সি দোয়ার প্রয়োজন হতো আমার নবীজি উল্টা হাত উঠায় দিতেন, আবার নবীজি সিধা উঠাইতেন, দুভাবে দোয়া করতেন। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। কিন্তু আমার দেশে কুষ্টিয়ার জমিন গলিতে এত মুনাজাত ধরা হয়, একটা মানুষ সেই জায়গা ফতোয়া দেয় না। খালি ফতোয়া দেয় নামাজ বাদে দোয়া করতে গেলে, ফতোয়া দেয় জানাজা পড়ে দোয়া করতে গেলে, ফতোয়া দেয় হাত উঠায় দোয়া করতে গেলে। দেখবেন 4জন 5জন এক জায়গা বইয়া, কেউ কয় ফরতন, কেউ কয় টিক্কা, কেউ কয় রইতন, কেউ কয় 400। কথা ঠিক কিনা? মুনাজাত ধরেন আপনাকে লেখায় বোঝেন? এই মুনাজাত দেখছেন? 4জন 5জন বইয়া খালি মুনাজাত ধরেন, কেউ রে কেউ দেখতে দেয় না। দেখবে না, ও টান টেনে তাকায়, ও টাকায় দেখে না ফেলে টিক্কা। কথা কোন ঠিক কিনা? কয় রুইতন, ও কয় হরতন, এ কয় 1 কড়া 2 কড়া। এটা দেখছেন নি? এই মুনাজাতের বিরুদ্ধে কোনো মৌলবি ফতোয়া দেয় না, খালি ফতোয়া দেয় আল্লাহর কাছে দোয়া করলে যাবে না। খুব কষ্ট লাগে তখন আমার, কারণ এগুলো যেটা আরে হারাম যেটা সেটা পরিহার করো। ইসলামের মধ্যে যেটা হারাম, মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে আমাদের খেয়াল নাই। যাও 2-1জন দোয়া কালাম করবো, এটাও বন্ধ করার জন্য চেষ্টা করতেছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর নাই, মনে হয় দুপুরে খান নাই, খাইছেন নি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ দোয়া করলেন। নবীজিকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নয় দুটি নয়। আল্লাহ বলেন কাদের জন্য? মুমিনের জন্য। উইদ্দাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আমি আল্লাহ একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে বলেন মারহাবা। কিডা কিডা যাবেন একটু হাত ওখানে তুলে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা মনে হয় লিল্লাহি তাকবীর কোন, তাই না? লিল্লাহি তাকবীর অর্থ জানেন? উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য তাকবীর দাও, নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ আল্লাহর জন্য। দুইটা একই শব্দ, না বুঝার কারণে এখানে একজন দিলে যদি লিল্লাহি তাকবীর কয় হুজুর মনে মনে হয় জামাত ইসলাম রে, আর যে নারায়ে তাকবীর কয় মনে হয় এইটা মনে হয় করা সুন্নি রে। কথা বুঝেননি? আমাদের ভিতরে বুঝার অভাব। লাউ কোনটা কদু কোনটা, যে লাউ সেই কদু, যে ডিম সেই আমলেট। কথা বুঝেননি? বোঝেন আমার কথা? বোঝেন? বোঝানোর দরকার। আমাদের এলাকার মানুষ অনেক তো সরল প্রাণ মানুষ। এই মানুষগুলো বড় লোকরা বেশি ওয়াজ শোনে না। কথা বুঝেননি? বড় লোকরা তো জান্নাত কিনে ফেলে অনেক সময়। কথা বুঝেননি? আর বেসে, আমাদের দেশে মৌলবীরা বেসে, ওই সিরাজগঞ্জ ওদিক গেলে দেখবেন বেসে। টাকা দিলে কর আব্বারে জান্নাত দাও, মারে জান্নাত দাও, জান্নাতের টুপি পরাই দিতেছে, দিয়া জান্নাতের ভিতরে ঢুকাই দিচ্ছে। 2 লাখ 3 লাখ আই নেয় না, দিয়ে দেয়, আর জান্নাত বেঁচে ফেলে। কথা বুঝেননি? তো এই বেচা কিনা বাদ দেন। দান্দাবাজ ইসলাম ধোকাবাজ, এই ধোকা দেওয়া যাবে? বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম মনে আসেনি? মনে আছে? সুলাইমান, এই তো মারহাবা, খেয়াল আছে? পয়গম্বর সুলাইমান মারহাবা বলেন। চিঠিখানা যখন ছুঁড়ে ফেললেন, মনে আছে তো? চিঠিখানা বাবা হাতের মধ্যে নিয়ে কান্দার বলে, আল্লাহ বড় আশা করেছিলাম রে,
এই জগতের মধ্যে আল্লাহ একটা জামাই পাবে, একটা মাত্র কন্যা সন্তান আমার। আল্লাহ আমার মেয়েটা এত বুজুর্গ সতীত্ব রামানোদ্দারী আমার মেয়েটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। আল্লাহ আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষের চেহারা দেখে নাই। এই জামানার মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী, আমার মেয়ের মতো এত গুণবতী রূপবতী মেয়ে একটাও নাই। একটা মাত্র অপরাধ, আমি গরিব মানুষ। আল্লাহ আমি তো জেলে মানুষ, মাছ ধরে খাই, এইটাই কি আমার অপরাধ? এই জন্য কি পয়গম্বর সুলাইমান আমার কন্যারে বিয়ে করবে না? বড় চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। মেয়ে ডাকতে বলে, আব্বা জান আপনি কেন কাঁদেন? কয় মা রে, স্বপ্ন ছিল তুই যেদিন দুনিয়ার মধ্যে আসলি রে মা, তোকে আমি লালন পালন করলাম। বড় স্বপ্ন ছিল একটা মেয়ে হলে আমি সেই মেয়ের ওসিলায় নাজাত পাবো। আমার বাজানেরা, রাসূল বলে গেছে একটা কন্যা হলে একটা জান্নাত। সেই মেয়েটাকে সেই মেয়ের মতো বানাইতে হবে। আজকে মেয়ে বানায়া প্যান্ট শার্ট পরাও, মেয়ে হওয়া পর মেয়েরে তুমি জর্জেট কাপড় পরাও। মেয়েরে তুমি কোথায়, মেয়ের গায়ে পর্দা নাই, মেয়ের গায়ে জুহন্না নাই, মেয়েকে তুমি দাউসের মতো চলাফেরা করাও। আর জান্নাতের আশা করো, মসজিদে যা তাসবিহ দেবো এগুলো বন্ধ করো, বন্ডামি বন্ধ করো। কারণ ইসলামটা এত মামার বাড়ির মুয়া নয় যে মামা বাড়ি গেলাম আর খাইলাম, এটা চলবে না। ইসলামের নীতি নিয়ম কানুন যদি না ভালো লাগে তুমি অমুসলিম হয়ে যাও, দরকার নাই ইসলামের মধ্যে থাকার। তোমাকে এতে কেউ বাধা দেয় না, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি অমুসলিম হয়ে যাও। তুমি ইসলামের বিধান যদি কোরআন মানো, কোরআনের বিধান যদি মানো, তোমার এই মন গড়া মতো চলা আমরা মেনে নিব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানের মেয়ের বাবা কান্দে ডাকতে বলে, আল্লাহ আরে এই জামানার মধ্যে আমার মেয়ের মতো তো সুন্দরী মেয়ে কেউ নাই, আমার মেয়ের মতো পর্দাশীলতা নারী কেউ নাই। আজ পর্যন্ত আমার মেয়েটা কেউ দেখে নাই, আমার মেয়েটা দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই। আমার মেয়েটা এত আমলদারি, রাত যখন হয়ে যায় গভীর রাত্রে সিজদায় পড়ে প্রভুর দরবারে কান্দে। আল্লাহ এই মেয়েটা যদি একজন আদর্শবান ছেলের সঙ্গে যদি দিতে পারতাম, আল্লাহ ছেলের সঙ্গে দিতে পারতাম, আল্লাহ তোমার জান্নাতের আশায় আমি পয়গম্বর সুলাইমান তোমার রহমতের আশায় এই মেয়েটা কন্যা সন্তানের ওসিলায় ওই জামাই আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, জামাতা আমার জানাজা পড়বে। বড় স্বপ্ন, যেহেতু আমার ছেলে নাই, তুমি একটা কন্যা সন্তান দিয়েছো, এই কন্যার স্বামী আমার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে দোয়া করবে। এই বড় আশা ছিল, স্বপ্ন ছিল, আমার আশা পূরণ হলো না। চোখের পানি ছেড়ে কান্দে। মেয়েটা কান্নার আওয়াজ শুনতে পাইলেন, ডাকতে বলে, আমার আব্বা জান আপনি কেন কান্দেন? কই মারে, আমি বিয়ের পায়গাম নিয়ে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কদমে, মা একটা চিঠিও পায় নাই পয়গম্বর সুলাইমান। তবে এই চিঠিখানা যখন আমি নিয়ে দিলাম উজিরের হাতে, এই চিঠিখানা পড়িয়া আমার মুখের উপরে ছুঁড়ে মারছে রে মা, আমি বড় কষ্ট পেয়েছি, আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা মারে মা। কারণ রব্বে কারিমের দরবারে আমাদের ফিরে যেতে হবে। এ জীবন না, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। আমি জানতে চাই মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখা। আল্লাহ আল্লাহ, বড্ড কষ্ট লাগে। আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও গয়েলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর ও গো এলাহি,
মরণের আর কই দিন সবই হারাই শূন্য হাতে দিবে বিদায় আমায় গোরস্থানে সবই রাইখা খালি হাতে দিবে বিদায় গোরস্থানে যে ঘরেতে নাই রে সাথী আমার যে ঘরে তে নাই রে সাথী আমার নাই সে ঘরে যে বাতি ওগো ইলাহি আমার মরণের আর কই দিন আছে বাকি বলো মরণের আর কই দিন আছে বাকি ওগো এলাহি আমার মরণের আর কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে জোরের ভাই কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবায় কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবায় সুগেতে সা পিয়া যাবে সগেতে সা পিয়া যাবে আমার ফ্যামিলি ওগো এলাহি আমার মরণের আর কই দিন আমার মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি আমার মরণের আর বাস কাটিবে কবর করবে গোসল করাইয়া ইমাম সাহেব দিবে আমার জন্মের নামাজ পড়